রঙিন সব সবজি, দেশীয় ফল আর পুষ্টিগুণে ভরপুর নানা পদের খাবারের সমাহার। কোনো স্টলে সাজানো হয়েছে প্রোটিন ও ভিটামিনের উৎস, আবার কোথাও শেখানো হচ্ছে নামমাত্র খরচে কিভাবে তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত সুষম খাবার। জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই খাদ্য ও পুষ্টি মেলা পরিণত হয়েছিল এক সচেতনতার পাঠশালায়। মেলায় আসা দর্শনার্থী ঘুরে দেখেন বিভিন্ন ধরনের 20টি স্টল। দৈনন্দিন জীবনে কোন খাবার কতটুকু গ্রহণ করা উচিত এবং কোন বয়সের মানুষের জন্য কি ধরনের খাবার জরুরি তা জেনে নিতে পেরে খুশি মেলায় আসা সাধারণ মানুষ। আমরা অনেকে জানি যে পান আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু না, আমাদের পানে রয়েছে ভিটামিন এ এবং সি। তবে পানের সঙ্গে সুপারি, চুন বা জর্দা খেলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। প্রেগনেন্ট মাদারদের জন্য কোন খাবারগুলো প্রয়োজন এবং কোন খাবারগুলো বর্জন করতে হবে সে সম্পর্কে একটা স্টল দিয়েছি। অ্যালকোহল জাতীয় খাবার খেতে পারবেন না, যেগুলো কিডনিকে একবারে অকেজ করে ফেলে। কোন খাবার খেলে কি সমস্যা হবে এবং কোন খাবার কি পুষ্টি রয়েছে এগুলো সম্পর্কে জানলাম। এই মেলায় আসে আমার খুব ভালো লাগছে। মেলায় এসে আমাকে খুব ভালো লাগলো, এটা আমার জানা ছিল না। চেষ্টা করবো এরকম করে খাওয়ার জন্য। আমরাও যেমন উপকৃত হচ্ছি, স্টুডেন্টরাও উপকৃত হচ্ছে। জয়পুরহাটের সিভিল সার্জন জানান, এই ধরনের মেলা জেলা শহর ছাড়াও প্রত্যন্ত এলাকায় করা প্রয়োজন। জেনে যাবে এখান থেকে, এই মেলা থেকে, যে কোন খাবারের ভিতরে কি পুষ্টি জ্ঞান আছে, নিউট্রিশনের জ্ঞান দান করতে পারে এবং সুস্থ রাখতে পারে, সেই উদ্দেশ্যে এই মেলাটা করা। এই ধরনের মেলা যদি আমরা উপজেলা পর্যায়ে আয়োজন করতে পারি, এই ব্যতিক্রম মেলাগুলো, তাহলে পুষ্টির যে জ্ঞান এটা আমরা জানতে পারবো, জানার মাধ্যমে একটা সুন্দর সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। সুস্থ জীবনের জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। মূলত এই বার্তাকে সামনে রেখেই জয়পুরহাটে দিনভর অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী খাদ্য ও পুষ্টি মেলা। তবে এই মেলার বিশেষত হলো এখানে শুধু খাবার প্রদর্শনীই নয়, এখানকার শিক্ষার্থীরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কোন বয়সের মানুষের জন্য কোন ধরনের সুষম খাবার প্রয়োজন। জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ।